জামায়াতে সালাত আদায় করা সম্পর্কে। বুখারী শরীফ হাদিস নাম্বার 616। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে মহান সত্তার হাতে আমার প্রাণ, তার কসম, আমার ইচ্ছা হয় জ্বালানি কাঠ সংগ্রহ করতে আদেশ দেই, তারপর সালাত কায়েমের নির্দেশ দেই, এরপর সালাতের আজান দেওয়া হোক, তারপর এক ব্যক্তিকে লোকদের ইমামতি করার নির্দেশ দেই, এরপর আমি লোকদের কাছে যাই এবং তাদের যারা সালাতে শামিল হয় নাই ঘর জ্বালিয়ে দেই। যে মহান সত্তার হাতে আমার প্রাণ, তাঁর কসম, যদি তাদের কেউ জানতো যে একটি মাংসহীন মোটা হাড় বা ছাগলের ভালো দুটি পা পাবে, তাহলে অবশ্যই সে ঈশার জামায়াতেও হাজির হতো। বুখারী শরীফ হাদিস নাম্বার 617। আব্দুল্লাহ ইবনু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি আব্দুল্লাহ ইবনু উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জামায়াতে সালাতের ফজিলত একাকী আদায়কৃত সালাত থেকে 27 গুণ বেশি। বুখারী শরীফ হাদিস নাম্বার 618। মুসা ইবনে ইসমাইল রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির জামায়াতের সাথে সালাতের সওয়াব তার নিজের ঘরে বাজারে আদায়কৃত সালাতের সওয়াবের দ্বিগুণ করে 25 গুণ বাড়িয়ে দেয়া হয়। এর কারণ এই যে সে যখন উত্তম রূপে উজু করল, তারপর একমাত্র সালাতের উদ্দেশ্যে মসজিদে রওনা করল, তখন তার প্রতি কদমের বিনিময়ে একটি মর্তবা বৃদ্ধি করা হয় এবং একটি গুনাহ মাফ করা হয়। সালাত আদায়ের পর সে যতক্ষণ নিজ সালাতের স্থানে থাকে, ফেরেশতাগণ তার জন্য এই বলে দোয়া করতে থাকেন, হে আল্লাহ, আপনি তার উপর রহমত বর্ষণ করুন এবং তার প্রতি অনুগ্রহ করুন। আর তোমাদের কেউ যতক্ষণ সালাতের অপেক্ষায় থাকে ততক্ষণ পর্যন্ত সে সালাতরত বলে গণ্য হয়। বুখারী শরীফ হাদিস নাম্বার 622। কুতাইবা রহমতুল্লাহ আলাইহি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এক ব্যক্তি রাস্তা দিয়ে চলার সময় একটি কাঁটাযুক্ত ডাল দেখে তা সরিয়ে ফেলল। আল্লাহ তাআলা তার এই কাজ সাদরে কবুল করে তার গুনাহ মাফ করে দিলেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, শহীদ 5 প্রকার: 1 প্লেগে মৃত ব্যক্তি, 2 কলেরায় মৃত ব্যক্তি, 3 নিমজ্জিত ব্যক্তি, 4 চাপা পড়ে মৃত ব্যক্তি, 5 আল্লাহর পথে শহীদ। তিনি আরও বলেছেন, মানুষ যদি আজান দেওয়া প্রথম কাতারে সালাত আদায় করার কি ফজিলত তা জানত, কুরাহর মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ ছাড়া সে সুযোগ না পেত, তাহলে কুরাহর মাধ্যমে হলেও তারা সে সুযোগ গ্রহণ করত। আর আউয়াল ওয়াক্ত জোহরে সালাতে যাওয়ার কি ফজিলত তা যদি মানুষ জানত, তাহলে এর জন্য তারা অবশ্যই সর্বাগ্রে যেত। আর ঈশা ও ফজরের সালাত জামায়াতে আদায়ে কি ফজিলত তা যদি তারা জানত, তাহলে হামাগুড়ি দিয়ে হলেও তারা জামায়াতে উপস্থিত হতো।